নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। নর্থ বেঙ্গল তো আমরা সবাই ঘুরতে আসি, ছুটি পেলেই নর্থ বেঙ্গল আমাদের ফেভারিট ডেস্টিনেশন। কিন্তু নর্থ বেঙ্গলের এমন কিছু কিছু জায়গা আছে যেগুলোকে বলা যায় হিডেন জেম। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এমন সুন্দর সুন্দর গ্রাম আছে, আর তাতে এত সুন্দর সুন্দর থাকার অ্যারেঞ্জমেন্ট আছে যে সেরকমই একটা জায়গার ঠিকানা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। তো চলো দেখি সেই জায়গাটা কোথায় এবং কেমন। চলে এসেছি রেলিং এ। দেখো তোমরা ভিউটা একবার দেখো। রেলিং দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে, ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামেরই একটা হোমস্টে, অর্চার্ড হোমস্টে। অর্চার্ড হোমস্টেটা তোমাদেরকে আমি দেখাবো, তার আগে তোমরা পিছনের ভিউটা একবার দেখো। ওয়েদার পরিষ্কার থাকলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, ওই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর দেখো পাহাড়ের গায়ে সব গ্রামগুলো দেখা যাচ্ছে। একটু আগে রোদ্দুর ছিল, তখন গ্রামগুলো খুব ভালো বোঝা যাচ্ছিল। এখন একটু মেঘটা নেমে এসেছে বলে একটু ঝাপসা দেখাচ্ছে। এই অর্চার্ড হোমস্টে না, অ্যাকচুয়ালি এটা অর্চার্ড ফার্মস্টে। এখানে কিছু ভেজিটেশন হয়, তোমাদেরকে সেটা পরে দেখাবো। চলো এবার হোমস্টেটা দেখে নিই। আচ্ছা, এই রেলিং জায়গাটা মানে অর্চার্ড হোমস্টেটা আগেই বললাম দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে। এটা দার্জিলিং টাউন থেকে 40 কিলোমিটার আর এনজেপি থেকে 109 কিলোমিটার দূরত্বে অবস্থিত। চলো এবার তাহলে দেখি হোমস্টেটা। এই ফার্মস্টেতে 3টে কটেজ আছে, আর 3টে কটেজই ডুপ্লেক্স। তো আমরা রয়েছি এই প্রথম কটেজটায়। প্রথমে তোমাদেরকে এইটা দেখিয়ে দিই, তারপরে বাকিগুলোতে যাব। এসো। এটা ব্যালকনি, আর এখানে একটা শু র্যাক রাখা আছে। এখানে ঘরে পড়ার একটা স্লিপারও আছে। এসো ঘরের ভেতরটা দেখি। ঢুকে একটা বেড। যেহেতু এটা ডুপ্লেক্স কটেজ, সেহেতু এই বেডটা দুজনেরই আছে, আর ওপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি আরেকটা বেড দেওয়া আছে। তো এখানে একটা বেড সাইড ইউনিট আছে, যেখানে অলরেডি আমাদের লাগেজ রাখা হয়ে গেছে। এপাশে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা আলমারি আছে। দেখো কতগুলো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এক্সট্রা পিলো। রাত্রিবেলা ঠান্ডা বেশি লাগলে এখান থেকে নিয়ে ইউজ করতেই পারো। আর এর মধ্যে একটা মিরারও আছে। চলো এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, আর গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, বেসিন সব রয়েছে। এবার চলো আমরা ওপরটা দেখে আসি। দেখো কি সুন্দর করে সাজানো ওপরটা। একটা ম্যাট্রেস দেওয়া আছে, এখানেও দুজন ভালোভাবে শুতে পারবে, সঙ্গে পিলো আছে। আর ওখানে দেখো বড় বড় উইন্ডো, কার্টেন দিয়ে কি সুন্দর সাজানো সব কটা। এত লাইট এখানে না, মানে চারিদিকটা এতগুলো উইন্ডো, আর দুদিকে দুটো ব্যালকনি, ওদিকে একটা ব্যালকনি, এদিকে একটা ব্যালকনি। তো প্রথমে আমি এই ব্যালকনিটায় যাচ্ছি। দেখো এই ব্যালকনিটা দাঁড়ালে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। দেখো কি সুন্দর দেখাচ্ছে এখান থেকে বাইরেটা। এই ব্যালকনিতে দাঁড়িয়েই সময় কেটে যায় কতক্ষণ। যদি ওয়েদারটা পরিষ্কার থাকে না, তো কাঞ্চনজঙ্ঘা দেখে অনেকটা সময় কেটে যাবে। এবার চলো ওই দিকের ব্যালকনিটা দেখে।
এই দিকটা দিয়ে সামনের লনটা পুরো দেখা যাবে, পাহাড়ও দেখা যাবে, তবে লনটা, আর ওইটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা। কটেজটা পুরো উডেন, সেজন্য ঠান্ডা কিন্তু অনেকটাই আটকে যায়। আর এখানে একটা বড় কার্পেট দেওয়া আছে। আর এই দিকটা দেখো, দেখো এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কি সুন্দর দেখতে। এখানে বসেও কিন্তু জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমাদের কটেজটা, এবার চলো বাদ বাকি কটেজ যেগুলো আছে এবার দেখিয়ে নিই। অলমোস্ট সেমই। এসো। দেখো একদম সেম, সবকটা কটেজে একই রকম, শুধু এখানে এই বাকি দুটো কটেজে উপরের ফ্লোরটায় ব্যালকনি দুটো নেই। যেমন আমাদের ফ্লোরে দুটো, আমাদের ওই কটেজে দুটোতেই ব্যালকনি আছে দুপাশে, এই ফ্লোরটাতে সেটা, মানে এই কটেজ দুটোতে সেটা নেই। তো চলো এটার উপরটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও একটা ম্যাট্রেস দেওয়া আছে, উইন্ডো একই রকম সবই, খালি এখানে দুটো বড় বড় উইন্ডো আছে। যেটা আমাদের কটেজে ব্যালকনি ছিল, এই উইন্ডো ছিটকিটা অনেক ওপরে হাতে পাচ্ছি না। আর এখানেও একটা উইন্ডো দেওয়া আছে, সেখান থেকেও ভিউ দেখতে পারবে। এখান থেকেও তোমার কাঞ্চনজঙ্ঘার ভিউ এই উইন্ডো থেকেও দেখা যাবে। এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওই কটেজের মতোই সেম। আর এখান থেকে জানলাটা খুললে দেখো পুরোটা দেখা যাচ্ছে, ভিউটা, পুরো পাহাড়ের ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। তোমাদের দ্বিতীয় কটেজটাও দেখিয়ে দিলাম, আর এটা থার্ড কটেজ, এটাও সেম একদম 2 নম্বর কটেজের মতোই, একই রকম ডুপ্লেক্স, একই অ্যারেঞ্জমেন্ট সব। শুধু ওই ওই কটেজটার মতো এখানেও কোনো ব্যালকনি নেই। তো এবার চলো এই ফার্মস্টের বাইরেটা তোমাদের দেখাই, একটা বড় লন আছে, বাইরেটা তোমাদের দেখাই চলো। দূরে দেখো একটা দোলনা রয়েছে, বসার জায়গা করা রয়েছে, চলো দেখি ওটা কাছে গিয়ে। এখানে একটা অ্যাকোরিয়াম মতো করা আছে। সুন্দর ফুল গাছ দিয়ে বেশ সাজানো। আরেকটা জিনিস তোমাদের দেখাই চলো, যেহেতু এটা ফার্ম স্টে, সেহেতু এখানে কিছু সবজিও চাষ হয়, এবং আমাদের এখানে যে, মানে ওনাদের এখানে যে লাঞ্চ বা ডিনার দেওয়া হয়, ওনারা বললেন যে এখানকার সবজি অনেকখানি তুলে ওনারা সেটাকেই রান্না করে দেন যখন থাকে। ওখানে দেখো বাঁধাকপি, আর ওই শাকটাকে ওরা ডুডু শাক বলে, মানে অনেকটাই পালং শাকের মতো হয় আমাদের সেরকম। আর এই বড় বড় দেখো হলুদ রঙের ফুল হয়ে আছে, এটাকে রাই শাক, মানে যেমন আমাদের সর্ষে হয় না, এরকম সর্ষে শাকের মতো রাই শাক। এই জায়গাটা ওদের এরকম চাষ করে ওরা। এখানে বারবিকিউ করার ব্যবস্থা আছে, আর সামনে দেখো গাছের গুঁড়িগুলো দিয়ে একটা সুন্দর বসার ব্যবস্থা আছে। এখানে ক্যাম্প ফায়ারিংও হয়। জায়গাটা বেশ সাজানো, এখানেও বসা যায়। আমাদের লাঞ্চ চলে এসেছে, মধ্যে ভাত, ডাল, বাঁধাকপি আছে, এটা
একটা লোকাল একটা চাটনি ওরা বানিয়েছে, আর এটাও একটা স্পিনাচ টাইপের, কিন্তু লোকাল একটা সবজি, স্পিনাচ না, একটা লোকাল সবজি। আর এখানে আছে ডিম। চলো তারপর আবার পরে দেখা হচ্ছে। রাত্রে আলো জ্বলার পর হোমস্টে গুলো তো খুব সুন্দর দেখাচ্ছে, আর পেছন দিকে দেখো পাহাড়ে সব বিভিন্ন গ্রাম, কত ছোট ছোট গ্রাম, তার আলোগুলো জ্বলে উঠেছে। কি অদ্ভুত লাগে না? কত দূরে দূরে এই বাড়িগুলো, কত কিলোমিটার দূরে, আর অথচ আমরা এখান থেকে সেগুলোর আলোগুলো দেখতে পাই। পিছনের পুরো পাহাড়টা জুড়ে কত আলো চকচক করছে। এটা হলো এই ফার্মস্টের ডাইনিং এরিয়া, ভেতরটা কিচেন। সব থেকে যেটা বড় কথা, এটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন জায়গা। যেমন ডাইনিংটা, হোমস্টের রুমগুলো, সব জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন। এখন বাজে রাত্রি 9:30, আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। সুন্দরভাবে সাজানো, দেখো ভাত আছে, এখানে আছে আলু ভাজা, এখানে একটু চিকেন আছে বাটার দিয়ে করা, এখানে চিকেন কারি, বেগুন ভর্তা আর রুটি। সব থেকে যেটা সুন্দর লাগছে সেটা হচ্ছে সাজানোটা। এদের সার্ভিং সিস্টেমটা খুব সুন্দর, কিন্তু সব কাঠেরই, উডেন এই ঢাকনাগুলো, কভারগুলো সব। এখানে একটা চাটনিও আছে, নাইস। গুড মর্নিং বন্ধুরা। যতটা হেসে গুড মর্নিং বললাম, ততটা হাসি পাচ্ছে না, কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছে। সকাল না, ইনফ্যাক্ট মাঝরাত্রি থেকেই পড়ছে, এখন একটু কমেছে, টিপ করে পড়ছে। কালকে ভাবছিলাম ওয়েদারটা খুব ক্লিয়ার হয়ে যাবে, এখনো হয়নি, এখনো কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তো সকালবেলা তো আমাদের চা দিয়েছে, বাকিটা এখন আমি ওপর ফ্লোরটায় রয়েছি। তো ওপর ফ্লোর থেকে দেখো উপরে কি সুন্দর, বাইরেটা এমনি দেখতে ভালো লাগছে বৃষ্টি পড়লেও। এই যে মেঘটা পুরো নেমে এসছে না, দেখো পাহাড়টা দেখতে খুব কিন্তু সুন্দর লাগছে। পুরো জায়গাটা মেঘে ছেয়ে গেছে। চলো চাটা খেয়ে নিয়ে নিচে যাই, তারপর নিচে গিয়ে বাকি কথা হবে ব্রেকফাস্ট করতে করতে। সকালবেলা বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে, এখন একটু রোদ্দুর উঠেছে, চারিদিকটা একটু পরিষ্কার লাগছে, দেখতে খুব ভালো লাগছে। ওই পাহাড়ের মাথাটাও দেখতে খুব ভালো লাগছে। ফার্মস্টে 3টে কটেজ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার বাকি ইনফরমেশন গুলো তোমাদেরকে বলে দিই।
তিনটে কটেজেরই সেম রেট। যদি কাপল আসে তাহলে দুজনের ক্ষেত্রে পার ডে পার হেড করে ভাড়া পড়বে 2000 করে। আর যেহেতু এটা ডুপ্লেক্স সেজন্য দুজনের বেশিও আসতে পারে, তো দুজনের বেশি আসলে সেখানে কিন্তু ভাড়াটা পড়বে পার ডে পার হেড 1500 করে, 1500 টাকা করে। এর মধ্যে ইনক্লুডেড থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং এর স্ন্যাক্স থাকছে, চা থাকছে, আর সঙ্গে ডিনার তো থাকছেই। আর এখানে তোমরা কিভাবে আসবে এবার বলি। যদি তোমরা এনজেপি থেকে আসো তাহলে রিজার্ভ কারে আসতে পারো। রিজার্ভ কারের ক্ষেত্রে তোমাদের ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 4000 টাকা আশেপাশে, নিয়ার অ্যাবাউট। আর যদি তোমরা বড় গাড়ি নিয়ে আসো তাহলে তোমাদের ভাড়া পড়বে মোটামুটি 5 থেকে 5500 টাকা। যদি তোমরা শেয়ার কারে আসো, শেয়ার কার কিন্তু দার্জিলিং হয়ে আসতে হবে, মানে এনজেপি টু দার্জিলিং। আর এনজেপি টু দার্জিলিং আসতে তোমাদের ফেয়ার পড়ে পার হেড 300 মতো। আর দার্জিলিং থেকে আবার এখানে আসতে গেলে মোটামুটি 200 থেকে 250 টাকা পার হেড করে পড়বে। আর এটা বিজনবাড়ি থেকেও আসা যায়, মানে এনজেপি টু বিজনবাড়ি থেকেও এখানে আসা যায়। এবার বলি এখানে তোমরা কি কি সুবিধা পাবে। এখানে ইন্টারনেট কানেকশন ভালো পাবে, আর পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি আছে, মানে তোমরা যদি বুকিং এর সময় বলে দাও তো ওরা গাড়ির ব্যবস্থা করে দেয়। আর কোথায় কোথায় ঘুরতে যেতে পারবে তোমরা এখান থেকে বলি। এখান থেকে তোমরা ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়টার উপরে একটা মনেস্ট্রি আছে। এখান থেকে গাড়িতে গেলে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট লাগবে, সেখান থেকে ঘুরতে পারো। নিচে ঠিক কটেজের একদম পেছনেই আছে রেলি রিভার। রেলিং যেহেতু জায়গার নাম, সেই রেলিং রিভারের নামে ওখান থেকে আওয়াজটাও শোনা যাচ্ছে। আর এখান থেকে গাড়িতে করে গেলে 15 মিনিট, আর পায়ে হেঁটে গেলে মোটামুটি 8 ঘন্টায় পৌঁছে যেতে পারো রঙ্গিত রিভার। রঙ্গিত রিভার কিন্তু যারা ট্রেকিং করতে চায়, রঙ্গিত রিভার কিন্তু খুব ভালো একটা জায়গা, সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যায় ওখান থেকে। আর এখানে আশপাশ থেকে তোমরা এই রেলিং গ্রামটাও ঘুরে দেখতে পারো, খুব সুন্দর এই গ্রামটা। এখানে এসে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, যেমন সুন্দর পরিবেশ, জায়গাটা এত সুন্দর। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা এখনো অব্দি দেখতে পাইনি ঠিকই, তবে আকাশটা পরিষ্কার হচ্ছে। আর এদের হসপিটালিটি কিন্তু ভীষণ ভালো, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, ভীষণ ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা। বাচ্চারা থাকলেও কোনো প্রবলেম হবে না। তো এরকমই অনেক সুন্দর সুন্দর জায়গার জন্য তোমরা দেখতে থাকো আমার চ্যানেল। আমরা ফিরে আসবো আবার নতুন কোনো জায়গা নিয়ে। এখনকার মতো টাটা, বাই বাই। আর ভিডিওটা শেয়ার করতে, লাইক করতে ভুলো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।